প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। বিশেষ করে তোমরা যারা চাকরি প্রার্থীরা রয়েছো, তোমাদের এই আপডেটটা অবশ্যই শোনা দরকার। গতকাল অর্থাৎ 3 এপ্রিল 2025 তারিখে সুপ্রিম কোর্টের তরফ থেকে আমাদের রাজ্যের শিক্ষক নিয়োগের 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে। তাই এই সম্বন্ধে সুপ্রিম কোর্টের তরফ থেকে কী কী বলা হয়েছে কিংবা এই সম্বন্ধে কী কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে বলে দিই, এসএসসির যে 26,000 প্যানেলটা বাতিল করা হয়েছে, এখানে এই সম্বন্ধে বলা হয়েছে যে 2016 সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট। বলল পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে, ওই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে সেই সঙ্গে রাজ্যের 26,000 প্রায় চাকরি, অর্থাৎ এখানে অ্যাপ্রক্স এখানে সংখ্যাটা হচ্ছে 25,753 জন, অর্থাৎ 25,753 জনের চাকরি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবং এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামটাও উল্লেখ করা রয়েছে, সঞ্জীব খান্না, এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ 25,753 জনের চাকরি যে বাতিল করা হয়েছে, এখানে আবার তোমাদের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ওকে, এবং এই সম্বন্ধে সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারেন। অর্থাৎ যারা আগে অন্য কোনো চাকরি করত, তারা 2016 সালের এসএসসি নিয়োগের এখানে যুক্ত হয়েছে এবং এখনও বর্তমানে যে চাকরিটা চলে গেছে, তারা কিন্তু পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারেন। এবং এখানে ঘোষিত রায়ে আরও বলা হয়েছে যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। তোমরা অবশ্যই জানো এখানে 2016 সালের যে তোমাদের দুর্নীতিটা হয়েছে, এখানে রাজ্য সরকার ওএমআর শিট পেশ করতে পারেনি যে কারা যোগ্য এবং কারা অযোগ্য, কারা সাদা খাতা জমা দিয়ে কারা চাকরিটা পেয়ে গেছে টাকার বিনিময়, এটা কিন্তু প্রমাণ করতে পারেনি। এবং তার জন্য কিন্তু এখানে বলা হচ্ছে যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, কারণ ওএমআর শিট কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। এবং সেই সম্বন্ধে বলা হচ্ছে যে 2016 সালের এসএসসি পেয়ে যারা চাকরি করছিলেন, তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছেন শীর্ষ আদালত। অর্থাৎ সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা এখানে চাকরিটা খোয়ালেন, তারা কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু যোগ্যতার প্রমাণের জন্য পরীক্ষা দিতে পারবেন। ওকে, এবং প্রসঙ্গত ফেব্রুয়ারিতেই এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন আদালত, অর্থাৎ হাইকোর্ট। বুধবার জানানো হয় যে বৃহস্পতিবার সকাল 10:30টায় প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে। এবং সেই সময়সীমা মেনে কিন্তু গতকাল অর্থাৎ 3 এপ্রিল 2025 তারিখে কিন্তু এই রায় ঘোষণা করা হয়েছে। ওকে, এবং এই সম্বন্ধে আরও বলা হচ্ছে যে 2016 সালের এসএসসি শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির পর 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। এর ফলে 25,753 জনের চাকরি যায়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আবার এই হাইকোর্টের বিরুদ্ধে গিয়ে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং গত 10ই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয়েছিল এই মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্ট যে তালিকা প্রকাশ করে তাতে বলা হয়েছিল বৃহস্পতিবার সকালে 26,000 চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করা হবে এবং সেইটা মেনে গতকাল কিন্তু রায় দেওয়া হয়েছে। এবার যেহেতু আসল উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার করা যায়নি, তাই কোন ওএমআর শিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে কিন্তু জরুরি তৈরি হয়েছে। এবং তার জন্য কিন্তু এখানে শীর্ষ আদালতের তরফ থেকে কিংবা সুপ্রিম কোর্টের তরফ থেকে এই রায় দেওয়া হয়েছে যে এই 2016 সালের সম্পূর্ণ প্যানেল কিন্তু বাতিল করা হলো। এবং এখানে তোমাদের আগামী 3 মাসের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে। যারা এখানে আবেদন করতে চায় নিয়োগ প্রক্রিয়া কিন্তু আবেদন করতে পারে। ওকে, তো এখনও বর্তমানে আপডেট অনুযায়ী এখানে কিন্তু তোমাদের 2016 সালের যে প্যানেল, ওই প্যানেলটা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। ওকে, এবং তার জন্য তোমাদের বলে রাখি, যারা এখনও বর্তমানে সবে মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো কিংবা গ্র্যাজুয়েশন পাস করেছো, বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ কিংবা বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছ, তোমাদের বলে রাখি রাজ্য সরকার ছেড়ে তোমরা কিন্তু অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য কিন্তু অবশ্যই টার্গেট করো। কারণ এখানে কিন্তু রাজ্যের ব্যাপারটা বলা যাচ্ছে না। তোমরা অবশ্যই যেন ওবিসি কেএসএনে কিন্তু এখন সব নিয়োগ প্রক্রিয়া বন্ধ প্রায়। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখতে পেরে তোমাদের 2016 সালের প্যানেলটা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। তাই এখানে কোনো রকম গ্যারান্টি নেই। তোমরা অবশ্যই
সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, যেমন এখানে তোমাদের বলে রাখি 1 নম্বর রয়েছে রেলওয়ে এক্সাম, যেমন আরআরবি গ্রুপ ডি রয়েছে, আরপিএফ কনস্টেবল রয়েছে, আরপিএফ সাব ইন্সপেক্টর রয়েছে, আরআরবি এনটিপিসি রয়েছে, আরআরবি এএলপি রয়েছে। এখানে অনেক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা, যেমন আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই, আরআরবি গ্রুপ ডি, এই সমস্ত পরীক্ষা তোমরা কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা দিতে পারবে। তার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের যে এসএসসি রয়েছে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে যে এমটিএস পরীক্ষা অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এসএসসি সিএইচএসএল রয়েছে, এসএসসি সিজিএল পরীক্ষা রয়েছে, এসএসসি জিডি কনস্টেবল রয়েছে। এই সমস্ত পরীক্ষার জন্য তোমরা কিন্তু আজ থেকে টার্গেট করতে পারো, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি এমনিতেও কিন্তু বেতন বেশি এবং তার সঙ্গে সঙ্গে অনেকটা কিন্তু সিকিউরিটিও বেশি। তার জন্য অবশ্যই তোমাদের বলবো, তোমরা যারা সবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্রাজুয়েশন পাস করেছো, তোমরা যারা চাকরির জন্য এখানে প্রিপারেশন করছো, অবশ্যই তোমরা টার্গেট রাখো সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি। ওকে, তাছাড়া এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি, কবে কোন ভ্যাকেন্সি আউট করা হচ্ছে, কবে কার জন্য ফর্ম ফিল আপ শুরু হবে, এর ভিতরে কিন্তু সমস্ত রকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম চাকরি সংক্রান্ত ভিডিওর আপডেট দেওয়া হবে, সমস্ত রকম ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।